সরকারের কাছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা প্রায় ১৬,০০০ কোটি টাকা। গত ৬ মাস বারবার তাগাদা দিলেও পিডিবি তাদের দেনা পরিশোধ করছে না। অর্থ সংকটে জ্বালানি তেল আমদানি করতে পারছে না বিদ্যুৎ কেন্দ্রগুলো। ফলে রমজান, বোরো ও গ্রীষ্ম মৌসুম ঘিরে বাড়ছে তীব্র লোডশেডিংয়ের শঙ্কা। উদ্যোক্তারা বলছেন, বিদ্যুৎ উৎপাদনে অবদান রাখলেও বয়ান তৈরি হয়েছে তারা অলিগার্ক। দেশে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে এ খাতে বেসরকারি বিনিয়োগ আনা হয়। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর ভর করে দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৮,০০০ মেগাওয়াট। চুক্তি অনুযায়ী বেসরকারি কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনে সরকার। তবে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া দিতে পারছে না পিডিবি। গত ৬ মাসে অন্তত ১৬,০০০ কোটি টাকা দেনা জমেছে সরকারের খাতায়, যার মধ্যে ১০,০০০ কোটি টাকা পাবে তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো। বিল না পাওয়ায় আমদানি করা যাচ্ছে না জ্বালানি তেল। প্রাইভেট সেক্টরে এই মুহূর্তে টোটাল বকেয়ার পরিমাণ হচ্ছে গিয়ে ১৬,০০০ কোটি টাকার কাছাকাছি। আমাদের এইচএফও কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্রদের বকেয়া হবে ১০,০০০ কোটি টাকার কাছাকাছি। আর ইমিডিয়েটলি পেয়েবল যেগুলো হয়ে আছে সেগুলোর পরিমাণ হবে ৮,০০০ থেকে ৯,০০০ কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলে পরিস্থিতি কি দাঁড়াবে তারও একটি চিত্র জানাচ্ছে বেসরকারি কেন্দ্রগুলোর সঙ্গে সংশ্লিষ্টরা। বলছেন, রমজান, বোরো আবাদ ও গ্রীষ্ম মৌসুমে তারা সরবরাহ করতে পারবে না। ফলে আশঙ্কা করছেন ২,৫০০ থেকে ৩,০০০ মেগাওয়াটের লোডশেডিং পোহাতে হবে। ৩,৫০০ থেকে ৪,০০০ মেগাওয়াট শর্টফল হবে। আমাদের ৫,৫০০ মেগাওয়াট বা যে ৫,০০০ মেগাওয়াট যে এইচএফও প্ল্যান্ট, আমি জানি না আমরা কে কতটুকু দিতে পারবো। আমরা যদি 50%ও দিতে পারি, তারপরে কিন্তু ২,০০০ মেগাওয়াট ২,৫০০ মেগাওয়াট শর্টফল হবে। এটা আমরা খুব ক্লিয়ারলি বলে এসেছি। সার্বিক পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিকরা। তথ্য উপাত্ত বলছে, গত গ্রীষ্ম মৌসুমে সর্বোচ্চ চাহিদা ১৬,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। এবার তা বেড়ে ১৭ থেকে ১৮,০০০ মেগাওয়াট দাঁড়াতে পারে। বোরো আবাদে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা না গেলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে। যে টাকা আমরা না পেলে হোয়াট ক্যান বি কনসিকুয়েন্সেস, যে আপনার ফেব্রুয়ারি আর্লি মার্চে আপনার রোজা শুরু হবে, বোরো ইরিগেশন শুরু হবে, সামার শুরু হবে। এই তিনটার ইম্প্যাক্টটা আমরা উই আর এক্সপেক্টিং এটা ওই যে আপনার হিট করে যে আপনার ১৭-১৮,০০০ মেগাওয়াটে চলে যাবে। নেতারা বলছেন, বারবার তাগাদা দিয়েও তারা পাওনা পাচ্ছে না। অথচ দেশে একটি বয়ান তৈরি করা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিনিয়োগকারীরা খলনায়ক ও অলিগার্ক। বিনিয়োগ মুনাফাসহ ফেরত দিলে বেসরকারি উদ্যোক্তারা কেন্দ্রগুলো সরকারকে দিয়ে দিতে তাই প্রস্তুত। আমরা তো ভিলেন না, আমরা উই অলরেডি সাফারিং সো মাচ। এরপরে এই দুর্নামটা আমরা কেন নিব? তো আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের কাছে রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো আপনারা জেনে, যদি কোশ্চেন থাকে অবশ্যই, আরও কোশ্চেন যদি থাকে আপনারা অবশ্যই বলবেন, বাট কোনো অবস্থায় দয়া করে আমাদেরকে ওইভাবে পোর্ট্রেট করবেন না। উদ্যোক্তারা বলছেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে উদ্দেশ্যমূলক কৌশলে স্থানীয় উদ্যোক্তাদের প্রশ্নের মুখে ফেলে বিগত সরকার। ৩৪% শুল্ক কর আরোপ করা হয়েছে জ্বালানি আমদানিতে। ফলে তাদের উৎপাদন খরচ বাড়ে, যাতে আদানির বিদ্যুৎ আমদানির পক্ষে যুক্তি দেখাতে পারে সরকার। সেই সময়কার যারা ছিল ওনারা জানতেন যে এটা যদি আমরা এদেরকে যদি কোনোভাবে এক্সপেন্সিভ না করতে পারি, উই ক্যানট জাস্টিফাই টু ব্রিং দ্য ইম্পোর্টেড ইলেকট্রিসিটি, আদানি ইলেকট্রিসিটি বা আরও ইন্ডিয়াতে আরও অনেক পাওয়ার প্ল্যান্ট এখন রেডি হচ্ছে। এগেন ইট ইজ দ্য কনস্পিরেসি থিওরি। আমি বলবো যে এটা সপক্ষে আমার প্রমাণ আছে। বিপ্পা নেতারা বলছেন, সময় মতো বিল না পাওয়া ও টাকার অবমূল্যায়নের কারণে ৮,৫০০ কোটি টাকা লোকসান গুনতে হয়। ৩০ দিনের বিল কখনোই তারা সময় মতো পায়নি, এমনকি ১৮০ দিনে দিতেও ব্যর্থ পিডিবি। ফলে তাদের সুদ বাবদ গচ্চা গেছে ৩,২০০ কোটি টাকা। কেউ তো অনেক টাকা পয়সা করে দেয়, তাদের জন্য তো কম পেইনফুল। কেউ যদি আগেই ৫০০ কোটি টাকা বানিয়ে ফেলে বা ৫,০০০ কোটি টাকা বানিয়ে ফেলে, তার জন্য এই যে ৫ কোটি টাকা বা ৫০ কোটি টাকা লস হয়তো তেমন না। আমরা কিন্তু সেই ৫০০ কোটি টাকা বানানোর আগের সময়ের ৫০০ কোটি টাকা বানানোর গ্রুপের না, যেহেতু আমাদের জন্য ৫.৫ কোটি টাকা পার মান্থ বা বছরে আপনার ৬০-৭০ কোটি টাকা লস অ্যাবজর্ব করা অনেক পেন। ঢালাওভাবে বিদ্যুৎ কেন্দ্র মালিকদের যে বদনাম করা হচ্ছে তাতেও আপত্তি বিপ্পার। বলছেন, বিগত সরকারের সঙ্গে আতাত করে কেউ সুযোগ নিলেও সবাইকে গুলি করা হয় সমান দোষে। তাই তারা উন্মুক্ত তদন্তকে স্বাগত জানাবে এই খাতে। আপনি কমিটি করেছেন ঠিকই, বাট ইউ অলরেডি গিভেন দ্য ভার্ডিক্ট। কেন? আপনি তো বলছেন এক্সটেনশন ট্যারিফ, সবাই তো এক্সটেনশন ট্যারিফ নেয়নি।
আমাদের মধ্যে কেউ হতে পারে, তো আপনারা অবশ্যই তাদেরকে ধরবে না। বিনা কারণে প্রশ্ন তোলা হয় সক্ষমতা চার্জ নিয়েও। বর্তমান সরকারও ঢালাওভাবে অনেক সময় একথা বলছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে। তবে সরকার চাইলে যে কোনো কেন্দ্রের চুক্তি ও ট্যারিফ পুনর্মূল্যায়ন করতে পারে, বিপ্পা তাতে সহযোগিতা করবে। যারা লুটপাট করেছে অবশ্যই গভর্নমেন্ট তাদেরকে ধরবে, আপনার ইনভেস্ট করবে। এটা সাইদ আরমান, নাগরিক, ঢাকা।